ইসরায়েলের প্রতিটি বোমা, প্রতিটি হত্যা যেন শুধু প্রতিরোধই বাড়িয়ে তুলছে তেহরানে। এবার সরাসরি মুখ খুললেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। তার ঘোষণা, ইরান শুধু প্রতিশোধ নয়, বরং বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রী নাসিরজাদেহ বলেন, যেসব বোমা শিশু আর নারীর ঘর লক্ষ্য করে ফেলা হচ্ছে তা ইসরায়েলের পশুত্বের প্রকৃত চেহারা প্রকাশ করে। কিন্তু আমাদের কমান্ডারদের শহীদ করে যদি তারা ভাবে ইরানের সেনাবাহিনী ভেঙে পড়বে, তবে তারা মারাত্মক ভুল করছে। নাসিরজাদেহ আরও এক ধাপ এগিয়ে বলেন, এই হামলা ইসরায়েলের অপবিত্রতাকে আরও বাড়িয়ে তুলবে, বরং ইরানের জাতীয় দৃঢ়তা, প্রতিরক্ষামূলক শক্তি এবং আক্রমণাত্মক সক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে যাতে একসময় এই দখলদার শত্রু রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা যায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তার ভাষায়, আমরা বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের প্রতিটি ইউনিট সজ্জিত, আমাদের প্রতিটি অপারেশনাল ফোর্সকে আমরা সর্বোচ্চ সহায়তা দেব। এখন সময় এসেছে ইসরায়েলকে চূর্ণ করে দেওয়ার, এমনভাবে তারা যেন অনুতাপে পুড়ে ছারখার হয়। বিশ্লেষকদের মতে এই ভাষা কূটনৈতিক নয় কিংবা প্রতীকী হুঁশিয়ারি নয়, এটি সরাসরি যুদ্ধের সাইরেন। আর যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ইরান যে শুধু প্রতিক্রিয়ায় বিশ্বাস করে না, তাও বুঝিয়ে দেবে। আফরিদা ইফরাত, নিউজ 24।